করার তোমাদের চিন্তা ভাবনা একটু যদি দেখো, চিন্তা ভাবনাটা তো টোটালটাই আমরা নিজেরাই করি। ক্লাবের সভ্যরা মিলেই আমাদের পুজো মণ্ডপটি তৈরি করে। মনে কলকাতার বুকে আমাদের এই ছোট্ট ক্লাব, যারা কোনো থিমারকে নিয়ে আমরা এখনো পর্যন্ত কোনো মণ্ডপ নির্মাণ করিনি। 2006 সাল থেকে 2025 আমাদের ক্লাবের সভ্যরা মিলেই এই উপস্থাপনা করে। আমরা এবছর পৌঁছেছিলাম বর্ধমান ডিস্ট্রিক্টে। সেখানে একটি গ্রামের রাজবাড়ির আদলে মা রাজরাজেশ্বরী সেখানে পূজিত হয়। সেই মা রাজরাজেশ্বরীকে রেখে এবং মণ্ডপটিকে আমরা আমাদের এই ছোট্ট জায়গায় তুলে ধরার চেষ্টা করছি। এই ছোট জায়গার মধ্যে পুজোটা কতটা চ্যালেঞ্জ? অবশ্যই চ্যালেঞ্জ হচ্ছে অর্থের, চ্যালেঞ্জ হচ্ছে জায়গার, চ্যালেঞ্জ হচ্ছে মা গঙ্গার। এই জন্য বলবো যে ওখান থেকে যে মা গঙ্গা, তোমরা যদি চতুর্থীর দিনও আসো দেখবে অনেক পরিমাণ জল, গঙ্গার জল এইখান দিয়ে উঠে আসে। সেটাকে চ্যালেঞ্জ করে জাজ প্যানেল ভিজিট এবং বাকিদেরকে খুশি করা, দর্শকদের খুশি করা, এটা সত্যি আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এবারে ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি রাজরাজেশ্বরী, তো এই রাজরাজেশ্বরীটাই নামটা কেন? রাজরাজেশ্বরী হচ্ছে মা ওখানে রানী রূপে পূজিত হন এবং আজও ওখানে প্রতি বছর মাকে রাজরাজেশ্বরী রূপেই পূজিত করা হয় ওই বর্ধমান ডিস্ট্রিক্টের ওই গ্রামে। সেইটাই আমরা আমাদের এখানে তুলে ধরার চেষ্টা করছি। তাই রানী রূপেই মাকে আপনারা দেখতে পাবেন, রাজরাজেশ্বরী রূপে। কাজ হবে হচ্ছে জন্মাষ্টমীর দিন 15ই আগস্ট থেকে। দর্শকদের জন্য অবশ্যই পুজো ক্লিক্সের দর্শকদের জন্য এটাই বলা, বিগত বছরগুলো যেমনি যে দর্শক প্রতিদিন লাখ লাখ দর্শক এই ছোট্ট গলির মধ্যে দিয়ে দর্শকরা আসে, তারা যে আনন্দ, যে উদ্দীপনায়, যে ঠাকুর দেখতে যে আনন্দ নিয়ে আসে, যে একটা নতুন কিছু দেখবো, আমরা কথা দিচ্ছি এবছরও আমরা সেরকমই কিছু আপনাদেরকে উপহার দেব। অসংখ্য ধন্যবাদ দাদা। আগাম শারদ শুভেচ্ছা। ধন্যবাদ।